আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার কর্মী আইরিন খানকে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্বাক্ষরিত আধা সরকারি পত্র থেকে এ তথ্য জানা গেছে। পত্রে বলা হয়, আইরিন খানকে সরকারের সিনিয়র সচিব পদমর্যাদা ও বেতন ভাতায় 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আইরিন খান তার পেশাদার কর্মজীবন শুরু করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মাধ্যমে। সদর দপ্তর সহ নানা দেশে 21 বছর এই সংস্থায় কাজ করেছেন তিনি। এ সময় তিনি ভারতে ইউএনএইচসিআর এর চিফ অব মিশন এবং আন্তর্জাতিক সুরক্ষা বিষয়ক বিভাগের উপপরিচালকের দায়িত্ব পালন করেন। আইরিন খান 2020 সালের 1 আগস্ট থেকে জাতিসংঘে মত প্রকাশের স্বাধীনতা ও সুরক্ষা বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। 1993 সালে এই পদ চালু হওয়ার পর থেকে তিনি প্রথম নারী হিসেবে এ দায়িত্ব পান। এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উপস্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাচ্ছেন শিক্ষাবিদ ও গবেষক AKM ওয়াহিদুজ্জামান। তার নিয়োগের বিষয়ে ইতোমধ্যে সম্মতি জ্ঞাপন করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতীয় বেতন স্কেল 2015 এর গ্রেড 3 ভুক্ত পদ ও বেতনে আগামী 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে তাকে। আরফিন ইশা, দেশ টিভি, ঢাকা।